আচ্ছা, সুখ কোনটি জগতে সব থেকে বড় সুখ? তৃতীয় প্রশ্নে আসি। দুঃখ মধ্যে বড় দুঃখ কোনটি? দারিদ্রতা। সুখের মধ্যে বৃহত্তম সর্বোত্তম সুখ কোনটি? তো বললেন, সন্ত মিলন সম সুখ জগ নাহি, সন্ত মিলন সম জগ সুখ নাহি। পৃথিবীর সব থেকে মনোরম, সব থেকে বৃহত্তম সুখ হলো সাধুর সঙ্গে মিলিত হওয়া। সাধুর সঙ্গ, সন্ত সঙ্গই হলো এর মতো সুখ আর নাই। সন্ত মিলন সম সুখ জগ নাহি। আমি তো উচ্চারণও ভালো করতে পারি না, ছোটবেলায় তোল্লামি করতাম, ভালো কথা বলতে পারতাম না। এই শব্দগুলো ওনার ভাষায়, মানে মৈথিলি ভাষা বলে, কিছুটা মিথিলার যোগ আছে রামচরিত মানুষে, আঞ্চলিক ভাষা। তো বলে সন্ত মিলন সম সুখ জগ নাই। সাধুগণ যদি একত্রিত, ভক্তগণ মিলিত হয়, এর থেকে সুখ শাস্ত্রে বলেছে মুক্তিতেও নাই, স্বর্গে তো নাই। তোলায়াং লবে না পিনা স্বর্গাং না পুনর্ভবং ভগবৎ সঙ্গী সংঘর্ষ মর্ত নাম কি মত আশিস। আরে মোক্ষ প্রাপ্তি, স্বর্গ প্রাপ্তির থেকে বড় প্রাপ্তি যদি কখনো শুদ্ধ ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ মিলে যায়। সাধু সঙ্গের থেকে সুখ আর এই জগতে নাই। দেখুন, শাস্ত্রে এমনও বলেছে, সাধু যখন গৃহে শুভ পদার্পণ করে, তখন গৃহের শোক, তাপ, ভয়, যন্ত্রণা তিরোহিত হয়ে যায়। যেমন সূর্য উদয়ের পূর্ব দিগন্তে ব্রাহ্ম মুহূর্তে সূর্যের তখন উদয় হয়নি, অরুণোদয় হয়েছে, সূর্য উদয় হয়নি। অরুণোদয় এবং সূর্য উদয় আলাদা। পূর্ব দিগন্তটা যখন আলোয় ভরে যায়, ফর্সা হতে থাকে, একে বলে অরুণোদয়। তো এখনো সূর্য ওঠেনি, উঠবে, উকি দিচ্ছে পূর্ব দিগন্তে, তখন মানুষের কি হয় জানেন? পবিত্র ভাবনা আসে। ভোরবেলা প্রত্যেকটি মানুষ ঘুম ভাঙলে তার ভিতরে একটা শুদ্ধ স্নিগ্ধ ভাব, ওই সময় সে যা করে তা মধুময় হয়ে যায়। ওই সময়টা এত মধুময়, সেখানে বাতাসটা, পাখির কলকলিটা, নদীর বয়ে যাওয়া কুলো কুলো শব্দটা সব মধুর হয়ে ওঠে ওই ভোরবেলা। সব ওই সময়, এই জন্য অলস ব্যক্তির ঘুমটাও মধুর হয়। ওই সময়, সময়টাই তো মধুর, ঘুমটাও মধুর হয়ে যায়। তো কি হয়, যখন পূর্ব দিগন্ত ফর্সা হতে থাকে, তখন মানুষের চোর ডাকাতের ভয়ও চলে যায়। আর আজকে চুরি ডাকাতি হবে না। ভূত প্রেতের ভয়ও রাতে যেটা করে সেটা আর, যদি সূর্য উদয় না হয়েও অরুণোদয়ে যদি ভূত প্রেতের, চোর ডাকাতের ভয় চলে যায় আর মনে পবিত্র ভাবনা জাগে, তো সাধু গৃহে উদয় হলে, সাধু সঙ্গে উদয় হলে কেন যাবে না আমাদের? আমাদের মোহ চলে যায়, ভ্রান্তি চলে যায়, মায়া দূরে সরে দাঁড়ায়, সর্বমঙ্গল আনায়ন করে সাধু সঙ্গে। এই জন্য ধ্রুব মহারাজ পর্যন্ত তার ভগবানের কাছে তিনি চেয়েছেন, আমি তোমাকে পেয়ে কি করব গোবিন্দ? যাদের হৃদয়ে ফুলগু ধারার ন্যায় তোমার ভক্তি প্রবাহ বইছে, সেই নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্তের চরণ প্রান্তে বসে তোমার লীলা কথা শোনার ভাগ্য দাও। তোমাকে পেয়ে আমার কি হবে? এরা ভগবানকে চাইছে না, শুদ্ধ ভক্ত সঙ্গ চাইছে। ভগবানের বিশেষ নজর যদি আপনার দিকে যায়, ভগবানের বিশেষ কৃপা যদি আপনার প্রতি পড়ে, তখনই ভগবান কৃপা করে তাকে শুদ্ধ সাধু সঙ্গ করার ভাগ্য দিয়ে দেয়। এই স্থানটা একবার প্রবেশ করে দেখবেন, এখানে মায়া আসতে পারে না, দুশ্চিন্তা আসে না, কোনো ভার বোঝা হয়ে আমার মাথা ভারী করে তোলে না। চিত্ত এখানে হিংসা নেই, বিদ্বেষ নেই, এখানে অনাবিল, অনির্বচনীয়, অপার্থিব একটা আস্বাদিত সুখ অনুভূতি হয়, যে সুখটা আমরা সারাদিন বিষয়ের মধ্যে থেকে, কামনা বাসনার মধ্যে থেকে পাই না। এই জন্য এখানে বলছে, সে সাধু সঙ্গের ন্যায় সুখ নাই। সন্ত মিলন সম সুখ জগ নাহি। এক একটি শব্দ তুলসীদাস গোস্বামীর এই রামচরিত মানস, এটা ছিল ভগবান শিবের হৃদয়ে।
সেই শিব যখন, ভগবান শঙ্কর যখন হনুমান রূপে প্রভু সেবার জন্য এসেছিলেন, এই হনুমানজিকে গুরুকরণ করেছিলেন তুলসীদাস গোস্বামী। সাক্ষাৎ হনুমানজির সাক্ষাৎ কৃপা গুরুকরণে ভগবান শিবের হৃদয়ে যে রাম গুণগাথা ছিল, এইটাকেই দিয়েছিলেন তুলসীদাসকে হনুমানজি। সাক্ষাৎ ভগবান শিবের হৃদয়ের অনুভূতির কথা এগুলি। এই জন্য ভগবান শঙ্কর প্রায়শ সমাধিস্থ হয়ে থাকতেন। যখন সমাধি ভঙ্গ হতো তখন পুলস্ত, ভরদ্বাজ এদের আশ্রমে চিত্রকূটে গিয়ে ভগবান শিব সাধু সঙ্গ করতে যেতেন, স্বয়ং ভগবান। রামচন্দ্র বলেছিল, আমার সৌভাগ্য, কইকেয়ী মাকে আমি অগ্রে প্রণাম করেছি, এই জন্য অযোধ্যার সিংহাসনে বসলে আমি রাজা হতে পারতাম, সাধু সঙ্গ পেতাম না। আমি বনে গমন না করলে সাধু সঙ্গ হতো না, মহতের সঙ্গ হতো না আমার। ভগবানও বনবাসকে ধন্য মনে করছেন, রাজ সিংহাসনে আসীন হওয়ার থেকে, রাজমুকুট পরার থেকে আমি তপবনে গিয়ে বাল্মীকি, অগস্ত্য, পুলস্ত এদের সঙ্গ পাবো বলে। এই জন্য দয়া করে সাধু সঙ্গকে গুরুত্ব দিন জীবনে। যারা কষ্ট করে, এখানে তো অনেকেই আছেন যারা আচার্য পদে আছেন, যারা ভাগবত প্রেমিক নন, ভাগবত পাঠক, সংকীর্তন, আনন্দ রস যাদের মধ্যে, কত দূর থেকে শরীরে অসুস্থ তবু শীতাপ্ত এই কুয়াশাকে ভেদ করে এসেছেন। আমি মাঝে আসতে গিয়ে কুয়াশা দেখছিলাম, আমার মনে হয় সাধু সঙ্গ গেলে কুয়াশাও দূর হয়, কুযুক্ত আশাও দূর হয়, হৃদয়ে আর কুয়াশা বাসা বাঁধে না, কুয়াশাও দূর হয়। এই জন্য জীবনে ভগবানের বিশেষ কৃপাতে আমরা সাধু সঙ্গ লাভ করতে পারি। এই জন্য বললেন, হে পক্ষীরাজ, জগতে সাধু সঙ্গের ন্যায় সুখ নাই। এবার বললেন যে মহা পূর্ণ কি আর ভয়ঙ্কর পাপ কি। তো শাস্ত্রে বলছেন যে দেখুন, প্রথমে এসেছে এই সাধু সঙ্গ। তো এবার যদি প্রশ্ন আসে, সাধু কে, সাধুর লক্ষণ কি, শ্রেষ্ঠ সাধু জগতে কে, তার উত্তর উনি দিচ্ছেন। পর উপকার বচন মন কায়া, সন্ত সহজ সৌভাগ্য খগরায়া। শ্রেষ্ঠ সাধুকে, শ্রেষ্ঠ সন্তকে, তারই উত্তর দিচ্ছেন উনি। প্রশ্ন ছিল তো শ্রেষ্ঠ সাধু কে, তো তিনি উত্তর দিচ্ছেন, যিনি মন, বচন এবং শরীর, খুব ধ্যান দিন শব্দের দিকে, যিনি কায় মনোবাক্য অর্থাৎ মন, শরীর এবং বচনের দ্বারা পরহিত করেন, অপরের উপকার বা কল্যাণ করেন, ইনি জগতে সব থেকে বড় সাধু। একটু ধ্যান দিন, এখানে কিন্তু বলা হয়নি আমি কোন গুরুর শিষ্য, এইভাবে সাধুর লক্ষণ বলা হয়নি, কারো পোশাকের সাধুর লক্ষণ এখানে বলা হয়নি। যদি এগুলি প্রয়োজন, এমনি গীতার দ্বাদশ অধ্যায়ে গোবিন্দ ভক্তের পরিচয় দিতে গিয়ে কিন্তু কোনো সম্প্রদায়ের কথা, কোনো পোশাকের কথা, মালা তিলকের কথা তুলেননি। যার জীবনে যিনি সুখ দুঃখে, মান অপমানে সমজ্ঞান করেন, যিনি সর্বহিতে রতা, যিনি সর্বজীবের মঙ্গল প্রার্থনা করেন, এই জন্য সাধুর দৃষ্টি থাকবে সবার মধ্যে ভগবানকে দেখা, সব কিছুর মধ্যে তার ইষ্ট স্ফূর্তি আসা, এটা সাধুর লক্ষণ। এবং সব থেকে বড় লক্ষণ, বাইরে না, বাক্যে না, কায় মন বাক্যে যিনি পরের উপকার, পরহিতের জন্য যার জীবনটা অতিবাহিত করে দিয়েছেন, ইনি হলেন শ্রেষ্ঠ সাধু। আজ এটার খুব অভাব। আমার মতো সাধু পাবেন, কিন্তু কায় মনোবাক্যে অন্যের কল্যাণ, অন্যের মঙ্গল হোক, এটি খুব বিরল, খুব বিরল। এই ভারতবর্ষে মনে আছে আপনাদের, হরিশ্চন্দ্রের কথা ভুলে গেলে চলবে না। পরের কল্যাণের জন্য দধিচির কথা ভুলে গেলে চলবে না। অপরের কল্যাণের জন্য শিবের কথা ভুলে গেলে চলবে না। একবার এক কবুতর উঠতে উঠতে এসেছে, কবুতর উঠতে উঠতে এসে শিবী ধ্যান করছিলেন, শিবের কোলে এসে বলছেন, শরণাগতকে আশ্রয় দিন। ওই পেছনে আমাকে খাওয়ার জন্য ওই শ্রীগাল
বা কেউ এসে গৃধ শকুন এসেছে, আমাকে খাবে বলে আমি শরণাগত বাঁচান। শিবির কাছে যখন এসেছে এই ক্ষুধার্ত প্রাণী গৃধ শগুন, তখন বলছেন মহারাজ কারো আহারে বাধা না দিয়ে ওকে ছেড়ে দিন। বলে আমি শরণাগতিকে কি করে তোমার মুখে তুলে দেব? বললেন শরণাগতিকে আশ্রয় দিয়েছেন ওকে বাঁচানোর জন্য, আর আমি না খেলে তো আমিও মরবো, এই আপনার বিচার? কত বড় পরীক্ষা! আমার উচিত তো প্রাণী ভক্ষণ করে জীবন ধারণ করা, এখন আমাকে যদি খাদ্য বঞ্চিত করেন আমি মারা যাব। আপনার তো বিচার এক পক্ষে হয়ে গেল। তখন বলছেন যে তুমি ওর বিনিময়ে যত মাংস চাও অন্য প্রাণীর মাংস আমি দিয়ে দেবো। বলে হবে না। বলে যদি আমি আমার দেহের মাংস সম পরিমাণে দেই, বলো কোথা থেকে তোমার ওর সম পরিমাণ মাংস চাই? হৃৎপিণ্ড কেটে দিতে লাগলেন, কিন্তু দাঁড়িয়ে আসলে ধর্মই ওকে পরীক্ষার জন্য এসেছিল, কতটা পর উপকারী, জীবে প্রেম। তো নিজের দেহ কাটতে কাটতে সর্বস্ব যখন কেটে দিতে প্রস্তুত হলেন হৃৎপিণ্ডটাও, তখন ধর্ম প্রকাশ হয়ে গিয়ে বললেন শিবী আপনার জীবের প্রতি যে হিত জ্ঞান, এটা পরীক্ষার জন্য এসেছিলাম, ধন্য আপনি। এই ছিল আমাদের আদর্শ, সনাতনীদের আদর্শ। নিজের জন্য বাঁচাটা বাঁচা নয়, অপরের জন্য বাঁচো। এই জন্য পর উপকার যার জীবনে নেই, বাহ্যিক আচরণে তাকে সাধু বলা যাবে না। যিনি কায় মনোবাক্য পরের হিতের চান, স্বপ্নেও কখনো কারো অমঙ্গল অকল্যাণ চান না, তিনি প্রকৃত শ্রেষ্ঠ সাধু। এই জন্য তো আমাদের সব মন্ত্রেই ওই কথা এসেছে, সবার মঙ্গল হোক, সবার কল্যাণ হোক, সকলের কল্যাণ হোক। দয়া করে এই পর উপকারটা আমরা করতে পারি না আমাদের মাৎসর্যের কারণে। মাৎসর্যটা এমন, দেখুন একজন দুতলা বাড়ি করেছে, দুতলা বাড়ি করলে ওই দুতলার ছায়াতে একজন পেপারটা নিয়ে তার বউ ছেলে মেয়ে নিয়ে থাকে, পাখিটা কি আছে। তো যখন প্রচন্ড এই পেপারের উপরে গরম হয়, তখন ওই দুতলার ছায়াতে এসে ওরা বসে, ওই কুটির ছেড়ে ছায়াতে ওই খেলা করে, আনন্দ করে। দুতলার মালিক যিনি, তার তো ঘরে অত সুখ নাই, ওদের হাসি ঠাট্টা আনন্দ দেখে বলে বেটা আমার দুতলার ছায়াতে তুই হাসবি আনন্দ করবি, আমার সুখ নেই। জ্বলে পুড়ে যেতে লাগলো। এক সপ্তাহের মধ্যে ওই জ্বালা হৃদয়ে এমন উঠলো, বলো মিস্ত্রি এনে দুতলা ভেঙে দাও যাতে ছায়াটা না পড়ে। আমাদের অবস্থা এরকম, আমার ছায়া কেউ ভোগ করুক, আমার দ্বারা কেউ আনন্দ পাক। হৃদয়টা বড় না করলে সাধু কি গো? এটা দেখা যায়। এই জন্য যে অপরকে যত বড় করার চেষ্টা করে সে তত বেশি বড় হয়। উদারতা আনন, কারো প্রতিভা, কারো নিজের উন্নয়ন দেখে আমাদের হৃদয়ে জ্বালা হওয়াটা ঠিক নয়, যন্ত্রণা পাওয়াটা ঠিক নয়। দুতলা ভেঙে দিল, আরে ভেঙে দিয়ে ওর কি করলি? ও তো গাছতলায় গিয়ে ছায়াতে, আর বাবা তুমি বঞ্চিত করেছো, গাছের ছায়া তো কেড়ে নেবে না, বৃক্ষের ছায়াতে গিয়ে থাকি। এই জন্য অন্যের উপকারের কল্যাণেই আমাদের এই জীবন। এবং সাধুদের জীবনে তাই দেখা গেছে, সাধুদের জীবনে তাই দেখা গেছে। প্রেমানন্দ বাবা শ্রীধাম বৃন্দাবনে ওই শরীর নিয়ে জগতের হিতের জন্য কি না করছেন তারা। সাধু সন্তরা জগতের কল্যাণের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, বিলীন করে দিয়েছেন। তাই অনুরোধ করব, সাধু আমরা প্রত্যেকেই সাধু হতে চাই, কিন্তু শ্রেষ্ঠ ভক্ত, শ্রেষ্ঠ সাধু হতে গেলে কায় মন বাক্যের দ্বারা আপনাকে আমাকে পরের কল্যাণ, পরের উপকার। আর জগতের শ্রেষ্ঠ উপকার কি জানেন? নিজের আচরণ দিয়ে, নিজের সেবা দিয়ে, নিজের চরিত্র দিয়ে কাউকে যদি ভগবান মুখী করা যায়, এর থেকে বড় উপকার আর জগতে নাই। সব থেকে বড় উপকার নিজে ভক্ত হয়ে যদি অন্যকে ভক্ত করা যায়, নিজে যদি বিষয় বাসনা ত্যাগ করে অন্যকেও বিষয় বাসনা ত্যাগ করানো যায়, এর থেকে বড় উপকার আর নেই। সন্তদের এটা সহজ স্বভাব। এবং দেখবেন একথা শুনে যদি কালকে বেশ উদার হয়ে যায়, অন্যের মঙ্গল চায়, 3 দিন গেল তারপরে আবার পূর্বের স্বভাব। বলেন এটা সাধুর স্বভাব? এসব শুনলে কি হয় জানেন, মাঝে মাঝে মনে হয় এবার আর ভিখারিকে ফিরবো না, এবার কাউকে কটু কথা বলবো না।
এবার আর অন্যের অকল্যাণের চিন্তা শুয়ে শুয়ে করবো না, ওর ঘরে মামলা ঢুকবে কবে, ওর শেষ হবে কবে। কিছুকাল পরে দেখা গেল আবার বললেন এই স্বভাবটা যার সহজ স্বাভাবিক, ইনি হলেন শ্রেষ্ঠ সাধু। পেঁচা এত গালি দেয় সূর্যের কিরণকে, সূর্য অভিমান করে পেঁচাকে আলো দেবে না? ওর কুঠিরের দুয়ারে আলো যাবে না? যাবে। এই জন্য আসুন, এখানে বললেন এটাই সহজ স্বভাব সাধুদের। আর কি করেন? সন্ত সহি দুঃখ পরহিত লাগি। সাধুর আরেকটি স্বভাব হলো অপরের মঙ্গলের জন্য সমস্ত দুঃখ দুর্ভাগ্য, অন্যের দুঃখকে নেওয়ার জন্য তিনি বড় ব্যস্ত হয়ে যান, অন্যের কষ্ট। এই জন্য দেখবেন সাধুদের হৃদয় সব থেকে বেশি বিগলিত হয়, অপরের দুঃখে তারা বিগলিত হয়। অনেকটা কেমন জানেন? বরফের মতো। বরফ জল হওয়ার জন্য নিজেকে বিলিয়ে দেয়। তুলসীদাস গোস্বামী বলেছেন মাখন তো কোমল, কিন্তু সূর্যের তাপ বা আগুনের তাপ না লাগলে মাখন গলে না। কিন্তু সাধুর হৃদয় মাখনের থেকে কোমল কেন জানেন? অপরের দুঃখ দেখলেই তার হৃদয় বিগলিত হয়, অপরের দুঃখ দেখলেই তার হৃদয় বিগলিত হয়। এই জন্য বলে সন্ত সহি দুঃখ পরহিত লাগি, অন্যের কল্যাণের জন্য দুঃখটাকেই সে নিজে নিয়ে নেয়। অনেকেই দেখবেন প্রসাদ পেতে গিয়ে দেখছে যে কম পড়ে যাচ্ছে, কেউ থালা নেই, নিজেরটা দিয়ে দেয়, অপরকে সামনে বসিয়ে নিজে পেছনে এসে বসে। অন্যের যাতে হিত হয়, অন্যের যাতে সুখ হয়, তাদের মধ্যে এই চেষ্টাটাই থাকে। অন্যের যাতে সন্ত সহি দুঃখ পরহিত লাগে, অপরের কল্যাণের জন্য তাকে যদি কলঙ্কও নিতে হয়, বদনামও নিতে হয়, দুঃখও নিতে হয়, তাতে তিনি আঁচল পেতে দেন। হোক কলঙ্ক হোক দুঃখ, তবু অপরের হিত। দুঃখ হেতু অনন্ত অভাগী, ভুজতরু সম সন্ত কৃপালা। আর সাধুর স্বভাব কেমন হবে জানেন? আমাকে দিয়ে যদি কেউ বেড়ে ওঠে, উঠুক, বৃক্ষের মতো হয়। লতাগুলো যেমন বৃক্ষকে আশ্রয় করে বেড়ে ওঠে, একবারও বৃক্ষ তাকে ফেলে, যে স্বর্ণলতা হয় না কি কি গাছে, পুরো গাছটাকে ছেয়ে দেয়, তবু সহ্য করে। আমার উপরে তুমি শোভিত হও, তাকে ত্যাগ করে না। তেমন প্রকৃত সাধুর স্বভাব হলো তাই। ভুজ তরু সম সন্ত কৃপালা, তুমি আমার উপরে শোভিত হও, আমাকে আশ্রয় করো, আমি তোমাকে ত্যাগ করব না, তোমার ভার আমি বহন করব। এসব আসার্য পাদের দিকে তাকান। কত যুবক ছেলে হ্যামিলানের বাসিয়ালার মতো ঘর সংসার যৌবন ত্যাগ করে বাবা চরণ সেবার জন্য কাছেও থাকে না, আশ্রমে পড়ে রয়েছে। এই দেশেই বঙ্গজননীর কোল আলো করে, এই বঙ্গজননীর প্রতিটি মাটি কণাকে ধন্য করতে প্রাতঃস্মরণীয় মুরারিমোহন বাবা যখন আসছেন, যুবকের দল, হাজার হাজার যুবক ছুটে যেত, সব ফেলে। কেন কেন যেত? যেত এই কারণে তারা ভার নিতে জানত। নিজের সন্তান আমার কথা শোনে না, আর এক সাধুর কথায় হাজার হাজার যুবক ঘর বাড়ি ত্যাগ করে তার চরণে পড়েছে। কম বহন ক্ষমতা তার। এই জন্য বৃক্ষ যেমন লতা পাতাকে আশ্রয় দিয়ে ভার মনে করে না, বরঞ্চ মনে করে আমাকে আস্বাদিত হয়ে সে বেড়ে উঠুক। বরফ যেমন মনে করে আমি বিগলিত জল হয়ে যাব, তেমনি প্রকৃত শ্রেষ্ঠ সাধু বা ভক্তের লক্ষণ হলো এটাই, বিগলিত হওয়া। আর কি বলছেন এখানে? বলা হয়েছে যে মহা সাধুকে এবং অসাধু ব্যক্তিকে, আমি আমার সময় ফুরিয়ে এসছে, আমার প্রশ্নের উত্তর ও কাকভূষণ্ডীর তার অনুভূতির এই প্রশ্নগুলোর মীমাংসা, আমরা বিশ্রামের দিকে আসছি। এবার বলেন অসাধুকে। তো সেখানে বলছেন সন ইব খল পর বন্ধন করায়, খালো করাই বিপত্তি সই মরাহ। এখানে বললেন যে দেখুন, যাদের অপরের মঙ্গলের জন্য নিজে চরম বিপত্তি সহ্য করেন, এরাই সাধু শ্রেষ্ঠ। আর এখানে শাস্ত্রে বলা হলো যে যারা ভেতরে বাইরে খল, সব থেকে বড় অসাধুকে না, যার ভেতরে বাইরে খল স্বভাব এবং যার প্রতিটি চেষ্টা, প্রতিটি চিন্তা
অপরের দুঃখ দিয়ে যিনি নিজে মনে সুখ পান, ইনি হলেন জগতে সব থেকে বড় অসাধু। যার ভেতরে খল এবং অন্যকে দুঃখ দিয়ে যিনি নিজে সুখী হন, জগতে সেই সব থেকে বড়। বোঝা গেল মা? অন্যের দুঃখ দেখলে, অন্যকে দুঃখ দিলে তার আনন্দ হয়, তিনি জগতে সব থেকে বড় অসাধু। খল কেন বললাম জানেন? জগতে দুটি প্রাণী আছে যারা আমি ক্ষতি না করলেও, আমি তাদের প্রতি রোষ না করলেও তারা ক্ষতি করে, সাপ আর ইঁদুর। এরা আমার ঘরে বাস করে অথচ আমাকে সবল দেয়। ইঁদুর আমার ঘরেই বাস করে, আমার সম্পদগুলো গোপনে নষ্ট করে দেয়। খল ব্যক্তি অসৎ, যিনি গোপনে অন্যের অমঙ্গলের চিন্তা রাখেন, হৃদয়ে মনে বাক্যে অপরের অমঙ্গলের চিন্তা করেন, অমঙ্গল করে। আচ্ছা, ইঁদুরকে সামনে কাটতে দিলে খুশি হবে না, না কাটতে দিলে খুশি হবে? ওরা যদি কিছু নষ্ট না করতে পারে তাহলে ওদের আনন্দ। তেমন অসাধু ব্যক্তির লক্ষণ, অন্যকে দুঃখ না দিতে পারলে, কষ্ট না দিতে পারলে, কারো চোখের জল না ঝরালে তাদের ভালো লাগে না। এই হলো অসাধু ব্যক্তির লক্ষণ। তবে একটা কথা বলি, যদি কাউকে দুঃখ দেন, কাঁদান, প্রস্তুত থাকুন, তার শতগুণ দুঃখ বা কান্না আপনার জন্য অপেক্ষা করছে। রঘুপতি রামচন্দ্রের কৌশল্যা কেঁদেছিল কইকেয়ীর কাছে, ওরে আমি ভরতের দাসী হব, তোর দাসী হব, ভরত রাজ্য পাক, আমি তোর দাসী হয়ে থাকবো, কিন্তু রামের মা বলা ডাক হতে তুই আমার বঞ্চিত করিস না। সেদিন কইকেয়ীর হৃদয় বিগলিত হয়নি। 14টা বছর রামের মুখে মা ডাক শুনতে পারেনি কৌশল্যা। সেই মনোকষ্ট চোখের জলে দেবকী হয়ে তাকে কাঁদতে হয়েছিল। বুকের দুধ ঝরে গেছে, কৃষ্ণের মুখে দিতে পারেনি, মা ডাক শুনতে পারেনি, কারাগারে বন্দী। কাঁদালে কাঁদিতে হয়। কাউকে কাঁদাবেন না, পারতপক্ষে কাউকে দুঃখ দেবেন না, শত কোটি গুণ দুঃখ আপনার জীবনে ফিরে আসবে। এবং শ্রীকৃষ্ণ বলেছিল, আমার রাম রূপ দেখো যদি তোমার স্মরণ হয়, পূর্বের কথা তুমি কাঁদিয়েছিলে কৌশল্যাকে, এবং আগামী জন্মেও তোমাকে কাঁদবে। সচিমার জীবনটা তো কাঁদতে কাঁদতেই গেল। কাউকে কাঁদাবেন না, কারো চোখের জলের কারণ হবেন না। এর প্রতিটি চোখের বিন্দু কিন্তু কোটি গুণ আপনার কাছে ফিরে আসবে। কাঁদালে কাঁদিতে হয়, এটাই সত্য নিয়ম। এই জন্য এরা সর্পের মতো খল, এরা ইঁদুরের মতো খল, এরা মানুষের ক্ষতি করলেই এদের আনন্দ হয়। এরা অপরের দুঃখ পেলে, অপরের চোখের জল দেখলে এদের হৃদয়ে আনন্দ হয়। এই জন্য এরা খল চরিত্রের অধিকারী। আজকে প্রশ্ন উত্তরে গেল, আমরা ভজনীয় কথা হয়তো বলতে পারলাম না, কিন্তু এইটুকু মনে রাখবেন, ভিত যদি শক্ত না হয়, উপরে গৃহ বা মন্দির টিকবে না। এই আচরণগুলি যদি আমাদের জীবনে না আসে, তাহলে আমাদেরও প্রকৃত কল্যাণ হবে না। শুধু ভক্তগণ, সবশেষে এইটুকু বলি, সন ইব খল পর বন্ধন করাহ, খাল করাই বিপত্তি সেই মরাহ। আর এখানে শাস্ত্রে বারবার বলেছেন, যেমন রাহু কেতু দ্বারা জগতে অমঙ্গল সৃষ্টি হয়, অকল্যাণের বাতাবরণ তৈরি হয়, তবে যেখানে যত অসাধু ব্যক্তি আছেন, অভক্ত আছেন, সেখানে তত পরিবেশটা দূষণ হয়ে যায়। আর সাধু যেন সূর্যের মতো, চন্দ্রের মতো, তারা শুধু কল্যাণের জন্যই উদিত হয়, অপরের মঙ্গলের জন্য, আলো দেওয়ার জন্য উদিত হয়। তাই আমাদের জীবনে সাধুত্বের আলোক ছড়িয়ে পড়ুক, আমাদের জীবনে পরকল্যাণের ব্রত আসুক, অপরকে দুঃখ দেওয়া থেকে আমরা দূরে থাকি, তবেই সাধু পথে চলতে পারবো। আজ আর অন্য কথা নয়। আমাদের প্রেমানন্দ অনেকদিন বাদে এসেছে, সৌম্যকে অনেকদিন বাদে দেখলাম। আমাদের যারা কীর্তন করে, ওদের কীর্তন তো পাঠ ছেড়ে শুনতে ইচ্ছা করে। তো আজকে সেই সুযোগটা আমার দেওয়া উচিত। আমি 2-5 মিনিট করে একটু আমাদের সৌম্য বা প্রেমানন্দকে অনুরোধ করব, যেহেতু গুরু মহারাজের অনুষ্ঠান গুরু ভাইয়ের বাড়িতে, তারা প্রথমে সৌম্য, পরে প্রেমানন্দ সমাপ্তি ঘোষণা করবে,
এবং পরবর্তীতে কীর্তন রস আস্বাদন করে প্রসাদ পেয়ে গিয়ে ফেলবেন। কিন্তু একটা অনুরোধ আজ এই পার্থ দাদার, ওনার একটা জীবন আমি অবাক হয়ে দেখেছি। আমার মনে হয় গ্রামবাসী অনেকে আছেন, গ্রামে যে বাস করে তার নানান দোষগুলো চোখে পড়ে। উনি ভাগবত শ্রবণ করে জীবনটাকে যেভাবে বদলাবেন, একটা আশ্চর্য মানুষ হিসাবে আমি দূর থেকে দেখেছি। শুধু হরি কথা শুনে একটা মানুষের জীবন এরকম পরিবর্তন হয়? তিনি রাধাকুণ্ডে প্রায় 1 মাস গুরু সেবায় সাধু সেবায় কাটিয়ে এলেন। অনেক সময় ঘরের চিন্তাও থাকে না। তাই সকলের কাছে অনুরোধ করবো, এই মানুষটার জীবনে যাতে শুদ্ধ ভক্তি শুদ্ধ ভজন আসে, তার পরিবারের সকলেই যাতে গুরুমুখী হতে পারে, এই প্রার্থনা তার আঙিনায় চরণ ধুলি দিয়ে আপনারা প্রার্থনা করবেন। মানুষটার বড় দন্য, তার ভিতরে যে দন্য আনুগত্য ভাব, তার ভিতরে যে ব্রজনিষ্ঠা গুরু সেবা নিষ্ঠা আমি দেখে এলাম রাধাকুণ্ডে, এটা অপূর্ব। আমি সৌম্যকে একটা আহ্বান করছি, এরপর প্রেমানন্দ সমাপনী কিছু বলবেন। আমরা বেশি সময় নেব না, আমাকে যেন ক্ষমা করে ওরা যে ওদের আমি সময় দিতে পারলাম না। তো সংক্ষিপ্ত করে দুটি বিশ্রাম কথা। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি। গুরুন ঈশ ভক্তান ঈশবতরকান তৎপ্রকাশংশ্চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকাম। সর্বাগ্রে প্রাণারাধ্য প্রাণ কোটি নির্মঞ্চনীয় শ্রী শ্রী গুরু মহারাজের শ্রীচরণ শতদলে সশ্রদ্ধ দণ্ডবোধ জ্ঞাপন করি এবং পরম প্রপূজ্য শ্রীল কাকা মহাশয়ের আজ্ঞামালা পরিধান পূর্বক শ্রীল কাকা মহাশয়ের ন্যায় মহতের সম্মুখে কি বলবো, তার ন্যায় রসানুভবী প্রেমানুভবী ভজনানুভবী গ্রন্থানুভবী শাস্ত্রানুভবী, তার ন্যায় স্থিতপ্রজ্ঞ, তার ন্যায় মহানুভবী মহতের নিকট তার সম্মুখে কি বলবো। মাতৃষ অসৎ শিরোমণি কপট শিরোমণি মূর্খাধম পতিতাধম অযোগ্যাধম কি বলবে। এবং আমার যত গুরুতুল্য জ্যেষ্ঠ শ্রেষ্ঠ গুরু ভ্রাতা গুরু ভগিনীগণ এখানে উপস্থিত রয়েছেন, তাদের সম্মুখে কিছু বলার দুঃসাহসিকতা করা মানেই বাচালতা। এটা আমার বাচালতা ছাড়া আর কিছুই না। এই জন্য সকল জ্যেষ্ঠজন শ্রেষ্ঠজন সকল গুরু ভ্রাতা গুরু ভগিনীগণ তাদের প্রত্যেকের চরণে দণ্ডবোধ জ্ঞাপন করি। সময়ের স্বল্পতার জন্য আমরা যতটা দ্রুত সম্ভব আমরা এই শীতার্ত সময়ে আপনাদের যাতে কষ্ট না হয়, শ্রীমন মহাপ্রভুর বড় প্রিয়, আপনারা যদি একটু আজ্ঞা দেন, যদি কাকা মহাশয়ের একটু আজ্ঞা হয়, এবং বন্দনীয় প্রেমানন্দ দাদাও রয়েছেন, আমি নামটা নেওয়ারও যোগ্য নই, দাদার নিকটও ক্ষমা প্রার্থনা করছি। শ্রীমন মহাপ্রভু সাক্ষাৎ তার শ্রীমুখ বিনির্গলিত উক্তি রয়েছে, শত শ্লোকে যে তুমি কইলে মোর স্তবন, যে জন করিবে ইহা শ্রবণ পঠন, আমাতে তাহার ভক্তি হইবে সুনিশ্চয়, সার্বভৌম শতক যে হেন কীর্তি রয়। সাক্ষাৎ শ্রীমন মহাপ্রভু বলছেন, যিনি সার্বভৌম ভট্টাচার্য কৃত শ্রী শ্রী চৈতন্য শতকম
শ্রবণ করবেন, পঠন করবেন। মহাপ্রভু কি শব্দটা প্রয়োগ করলেন যে আমার প্রতি তার শুধু ভক্তি হবে না, অবশ্যই হবে, সুনিশ্চয় ভক্তি হবেই হবে। এতে কিছুমাত্র পার্থক্য নেই, কিছুমাত্র সন্দেহ নেই। তো সেই আমার মায়েরও খুব অভিলাষ যে সেই সার্বভৌম শতক, সেই সার্বভৌম ভট্টাচার্যের, সেই সার্বভৌম পণ্ডিতের 100টা শ্লোক, এই 100টা শ্লোক যদি কেউ শ্রবণ করে, এমনকি চৈতন্য শতকমের যেই 100টা শ্লোক তার সর্বশেষ শ্লোক যেই মহিমা বলা হয়েছে, যিনি এই চৈতন্য শতকম প্রত্যেকদিন পাঠ করবেন, শ্রবণ করবেন, তিনি অন্তিমে অবশ্যই মহাপ্রভুকে লাভ করবেন, অবশ্যই তিনি গৌরহরিকে লাভ করবেন। এই জন্য আমরা খুব দ্রুত এই 100টা শ্লোক বলবো, যাতে অতি শীঘ্র সম্পন্ন হয়। প্রণম্য ত্বং প্রভো গৌরো তব পাদে শতম ব্রুবে সদশয়নম সাধূনাম সুখার্থম মে কৃপাম কুরু। শ্রীমৎ সংকীর্তনে গৌরো নৃত্যতি শ্রী শ্রী রাধা কৃষ্ণয়োঃ সেবম স্থাপয়িত্বা গৃহে গৃহে। শ্রীমৎ সংকীর্তনে গৌরো নৃত্যতি প্রেম বিহ্বলঃ জিহ্বায়াম হরিনাম সাধনো মোহধার শতম নেত্রয়োঃ। सर्वांगे पुलकाद्गमो निरवधि स्वेदश्च विभ्राजते। श्रीमद् गौर हरि प्रगल्भ मधुरा भक्ति प्रवार्तुर्जनैः सेवा श्री ब्रजयशित मनोगता नित्यसत शिक्ष्यते। कलिमलपतितानं शोकमोह प्रीतानं नीच जनपति सेव वित्त चिन्तकुलानमीति समजनि गौरस्त्राण हेतुं विचिन्त्य प्रकट मधुर देहो नाम तत कृपालुः। श्री श्रीमद् कृष्ण चैतन्य जगत्त्राणैककर्तर्यो मूढे भक्तिहीनस्य पच्यते नरके ध्रुवम्। य कृष्ण राधया कुञ्जे विलसो कृतवन् पुरः गतधरेण संयुक्त स गौरवसति भुवि। संसार सर्पदष्टानं मूर्छितानं कलो युगे औषधं भगन्नामं श्रीमद् वैष्णव सेवनम्। विषयविष्टमूर्खाणां चित्तसंस्कारम् औषधं विश्रम्भेन गुरोः सेव वैष्णवोच्छिष्ट भोजनम्। वन्दे श्रीकरुणा सिन्धुं श्रीचैतन्य महाप्रभुं कृपं कुरु दयानाथ तव दास्यं ददस्व मे। दास्यं ते कृपया नाथ देहि देहि महाप्रभुः पतितानां प्रेम दतास्य हेतु याचे पुनः पुनः। संसार सागर मग्नं पतितं त्राहि मां प्रभुः। दीनत्वारे समर्थिस्तमस्ते शरणं गतः। जगतं त्राणकर्तासि भक्तदातासि सम्पदं त्राणं कुरुस्व भोर्नाथो। दास्यं देहि शचीसुता सर्वेषामवताराणां पुराणैर्यच्छ्रुतं फलं तस्मान्मे निष्कृतिं नस्त्यतस्ते शरणं गत। विचित्रमधुरक्षरश्रुतिमनज्ञ गीते मुदा स्वभक्तगणमण्डली रचितमध्यगामी प्रभुः। मनोहरो मनोहरो नटति गौरचन्द्र स्वयं जगत्त्राय विभूषणे परमधाम नीलाचले। विलक्ष्य पुरुषोत्तमं कनकगौरदेहो हरिर्मुदहृदय पङ्कजे जलदकान्ति अलिङ्गितुं। पपात धरिणीतले सकल भाव संमूर्छित कदाचित् विनिङ्गते परमधारि संस्पन्दनम्। गौरस्य नयने धारसगद्गद्वचो मुखे पुलकाङ्कित सर्वाङ्गो भावे लुटति भूतले। चैतन्य चरणाम्बुजे यस्यस्ति प्रीतिरच्युता वृन्दाट विषयस्तस्य भक्ति स्यात् जन्मनि। यथा राधापदं भुजे भक्तिः स्यात् प्रेम लक्षण तथैव कृष्ण चैतन्य बद्धते मधुरारति कनकमुकुरकान्तिं चारुवक्त्रारविन्दं मधुरमुकुरहस्यं पक्वबिम्बाधरोष्ठं। सुबलितललितङ्गं कम्बुकण्ठं नटेन्द्रं त्रिभुवनकमनीयं गौरचन्द्रं प्रपद्ये। त्रिभुवनकमनीयं गौरचन्द्रं प्रपद्ये। सुबलितमणिमालर्बद्धचूडं मणिज्ञं शमनयुगरान्धे। कुन्तलव्यस्य भातोरिदिविनेतहारं नौमितं गौरचन्द्रं। विलक्ष्यो यथा राधापदं भजे भक्ति स्यात् प्रेम लक्षण तथैव कृष्ण चैतन्य बद्धते मधुररति कनकमुकुरकान्तिं चारुवक्त्रारविन्दं मधुरमुकुरहस्यं पक्वबिम्बधरुष्ठं। सुबलितललितङ्गं कम्बुकण्ठं नटेन्द्रं त्रिभुवनकमनीयं गौरचन्द्रं प्रपद्ये। अखिल भुवन बंधु प्रेम सिंधु जनस्मिन् शुभो बहुविधो सुदीर्घो सुमौनहरं मधुरकान्ति चन्द्राननं प्रफुल्ल कमलेक्षणं दशनपन्ति मुक्तफलं सुपुष्प नवमञ्जरी शपनयुग्म सद्भूषणं प्रदीप्तमणिकङ्कणं कष्टहिमगौरं भजे। अखिल भुवन बंधु प्रेम सिंधु जनस्मिन् सकल कपट पूर्णि ज्ञानहीने प्रपन्ने तव चरण सरजदस्यं देहि प्रभत्वं पतिततरणं प्रदुरसित्यतस्ते। ऊर्ध्वकृत्य भुजद्वयं करुणया सर्वं जनान् दिशेत् रेरे भागवतं हरिं वद वद गौरचन्द्र स्वयं। प्रेम्ण नृत्यति हुङ्कृतिं विकुरुते हाहारवर्यकुलभूमौ लुण्ठति मूर्च्छति स्वर्दे हस्तविनिक्षिप्यति।
हरि नमो कृष्ण नमो गानदानकारिणीं शोकमोह लोभताप सर्वविघ्ननाशिनीं पादपद्मलुब्धभक्तवृन्दभक्तिदायिनीं गौरमूर्तिमाशुनोमि नाम सूत्रधारिणीं मालती मल्लिकतामबद्धकुञ्चितकुन्तलं भालद्यतिलकं गण्डरत्नकुण्डलमण्डितं शिखण्डगुरुलिप्तङ्गं कङ्कणङ्गदभूषितं क्वनन्मन्दिरचरणं गौरचरणमहं भजे मधुरं मधुरं कनकावतरुणमनस्सरणोपसत्परिदेयमा जगदेकशुभं सकलेकपरं करुणप्रवणं भजतं परमं कृष्णरूपं परित्यज्य कलौ गौरवो भुवया त्वं वन्दे परमानन्दं श्रीचैतन्य महाप्रभुम् अवतीर्णो पीतम् अवतीर्ण कलौ कृष्ण गौरचन्द्र सनातन मधुरं मधुरं कनकावतरम् अरुणस्वर सत्परिधेयम जगदेकशुभं सकलेकपरं करुणप्रवणं भजतं परमं कृष्णरूपं परित्यज्य कलौ गौरवो भवत्वं वन्दे परमानन्दं श्रीचैतन्य महाप्रभुं पीतं शुकं परित्यज्य शोणाम्बरधरति त्वं गौरं करुणासिन्धुमाश्रय भुवनश्रयम् पीतं शुकं परित्यज्य शोणाम्बरधरति त्वं गौरं करुणासिन्धुमाश्रय भुवनश्रयम् अवतीर्ण कलौ कृष्ण गौरचन्द्र सनातनमात्मस्त्रिभागपाप्यस्मिन् तेषां त्राणस्येतवे अवतीर्ण कलौ गौरचण्डलत्यकुजातया यावन्ति पापिनश्च विप्रास वैष्णवमि पतितं दुर्गतं दृष्ट्वा वैष्णवलोकपावनकरौ धृत्वा हरे नाम याचन्ति कृपया कलौ संकीर्तनारम्भे कृते विघोरे धावन्ति जीवनश्रवणे गुणानि अशुद्ध चित्त किम श्रुत्वा अशुद्ध चित्ता श्रुत्वा प्रमत्त खलु दिननत्त किमश्चर्यं कलौ जाते शचिते स्त्रीबाल जड मूर्खद्य सर्वे नाम परायण चण्डल यवन मूर्ख सर्वे कुर्वन्ति कीर्तनं हरे नाम्नां गुणानां च गौर जाते कलियुगे किमद्भुतं गौर हरिश्चरितं तदधिकं तत्प्रियसेवकानां सङ्कीर्तनामोदजनानुराग प्रेम प्रदानं पितनुजुगे सुबलितमणिमालर्बद्धचूडं मनक्यं श्रीलितं मृदुबलिचन्दनेन चित्रं श्रवणयोगलरन्ध्रिकुन्तलस्य वातौरिदिपिनेताहारं नौमितं गौरचन्द्रं चैतन्यरूप गुणकर्म मनकवेशमया सर्वदा स्मरति देवमनवचपितस्येव पादतलपद्मरजो विलासि सेवं करोमि शतजन्मनि बन्धुपुत्रैः इयं रसज्ञ तव नाम कीर्तने श्रुतरो मनमि श्रवणोनि चिन्तने नेत्रे च ते रूपनिरीक्षणे सदा शिरस्तु चैतन्यपादविमन्दने चैतन्यरूपो गुणकर्म मनकवेशं यः सर्वदा स्मरति देवमनवचपितस्येव पादतलपद्मरजो विलासि सेवं करोमि शतजन्मनि बन्धुपुत्रैः चैतन्यो संकीर्तनानंद रस स्वरूप प्रेम पदनाम खलु शुद्ध चित्त सर्वे मान्तकल कृष्ण तुल्य संसार लोकन परितयन्ति यस्मिन् दिशि कुलाचार धर्मश्च राष्ट्रे नास्ति पेदतभि धन्यस्ते तद्देशो नाम संकीर्तनोदरे यावतं च कुतन्त्राणां समुद्धारस्तेदवि यादन्त्री यावतं च कुतन्त्राणां समुद्धारस्तेदवि रडन्ति प्रभुनदिष्टा यव अवतीर्ण कलौ कृष्ण गौरचन्द्र सनातन सर्वपथार भजतं जनानां त्रातं समर्थ किल साधुवर्त भक्तान भक्तमभि गौरचन्द्रं सदा कृष्णमृतनामदानाय चैतन्य प्रेमदातखिल भुवनजनन भाव हुंकार नादर गोविंद कृष्ण चित्तन को विषय विरतन कारमस शीघ्रमेवं गौरचन्द्र जगति जनिते वंचितय मूर्खताभिवपिस्वरूपि हरिगुरु विमुख सर्वदा वंचितो सा त्रिभुवनगमनीय गौरचन्द्र अवतीर्य पतित यवनमूर्ख सर्वदा स्फोटयन्ति जगति समस्त नाम संकीर्तनात्तपरमजकृतता कृष्ण नमश्चयत् मधुरं मधुरं एतद् वैष्णवानां चरित्रं कलिमलकृतहितं दोषबुद्ध्यन जग्म सकल निमसारं नाम दातुं च तत्र प्रबल करुणा गौरचन्द्र अवतीर्य लोकन समस्तन कलिदुर्ग परिधेर नाम्नां समुत्तर्य सदा समर्पितं श्री गौरचन्द्र हरि वैष्णवानां नाम्नश्च त्वं कलितं जने जने यावन्त वैष्णवा लोक परित्राणस्य इतविरडन्ति ब्रह्मनिष्ठ देशे देशे क्रीडे जगतं त्राणकर्तासि भर्तदातसि सम्मतं त्राणपुरुष भुवनातो दस्यं देहि शचिसुत जगतं त्राणकर्तासि भर्तदातसि सम्पदम् जगत्बन्ध जगत्कर्ता जगतं त्राण हेतवे अत्र दत्त हरिसेव कीर्तने स्थापित सुखे गौर प्रेम मूर्ति जगति यत्पदि प्रेमदानं करति तत्पदि खलु सुखा तत्पदि पापितापि सुरपि निखिल जन धनस्थाप्य हारि कृतज्ञ सर्वान् धर्मान् स्वकीयान् विषमविषयं संपरित्यज्य कृष्ण गायन्ति उच्चे प्रमस्तत्पदि विकला प्रेम सिन्धुभिमग्ना येषां कस्मिन् कलियुगे न भूम्निस्तार बहुजन्मनि कलौ ते सुखमग्न नामो गान प्रसादता येषां हरे नमो प्रसादेन निस्तरित पातति जनोपदिष्ट स्वयं कृष्ण चैतन्य जगदीश्वरः अखिल भुवन बंधु प्रेम सिंधु अखिल भुवन बंधु नामदत कृपलु कशित कनकवन्नु सर्व माधुर्य पुण्य अति समुद्रास स्निग्ध दृक् प्रेम भास स्फुरतु हृदय मध्ये गौरचन्द्रो नटेन्द्रः अति मधुर चरित्र कृष्ण नामैक मंत्र भुवन विदित सर्व प्रेम दाता नितंद विपुल पुलक धारि चित्त हारि जननं स्फुरतु हृदय मध्ये गौरचन्द्रो नटेन्द्रः सकल निवसार पूर्ण पूर्ण बतर कलि कलुष विनाश प्रेम भक्ति प्रकाश प्रिय साचर संगे रंग भंग विलासी स्फुरतु हृदय मध्ये गौरचन्द्रो नटेन्द्रः गौरचन्द्रो नटेन्द्रः जगत्तुलमनज्ञ नाट्यलीला विविकलित मधुर वेशे मूर्छिता शेष देश प्रबल गुण कबीर प्राणी स्तरधिर शुद्ध स्वपात् स्वभाव स्फुरतु हृदय मध्ये गौरचन्द्रो नटेन्द्रः अखिल निरवधि कलदष्टु स्वीतयुक्त सकंप पुलक बलित देव सर्वलावण्य मनसिद शतजित्त क्षोभकार यशस्वी स्फुरतु हृदय मध्ये गौरचन्द्रो नटेन्द्रः
शबनयुगलनन्ते कुन्तलस्य भातोरे दिवि नेताहारं नमितं गौरचन्द्रं यः गौरचन्द्र नरेन्द्रः निरवधि गदरश्रु स्वेदयुक्तसकम्पा पुलकबलितुदय सर्वलभन्यगेया मनसितशतदिक्तक्षोभकारी यशस्वी स्फुरतुहृदय मध्ये गौरचन्द्रो नटेन्द्रः तिलकमलवक्त्रोपकुबिम्बदृष्ट तिलकसमसनासा कम्बुकण्ठोऽसि दीर्घ अखिल भुवन लोके प्रेम भक्ति प्रदाता स्फुरतुहृदय मध्ये गौरचन्द्रो नटेन्द्रः शमनता मन नाम कृष्ण नाम प्रदान परमपति दिनेत्राण कारण्य सिंह प्रजभविन रहस्य प्रलसच्चारु गात्रम स्फुरतुहृदय मध्ये गौरचन्द्रो नटेन्द्रः सकल रस विदग्ध कृष्ण नाम प्रमद प्रबल गुण गभीरो प्राणी स्तर धीरा निरुपम तनरूपति धीरांग भुव स्फुरतुहृदय मध्ये गौरचन्द्रो नटेन्द्रः विमल कमल वक्त्रपाकुपबिम्बदरुष्ट तिलक समसुनासा कम्बुकण्ठोऽसि दीर्घः सुबलित भुजदण्डो नाभि गभीर रूपा स्फुरतुहृदय मध्ये गौरचन्द्रो नटेन्द्रः कशित गगनक कान्ति सार लावण्यमति कलिकलुषो विहंत यस्य कीर्ति वरिष्ठ अखिल भुवन लोके प्रेम भक्ति प्रदाता स्फुरतुहृदय मध्ये गौरचन्द्रो नटेन्द्रः बहुविध मणिमलबद्ध केशव चित्रमाला तिलकद्दत् भालदेशाल काली श्रवणवगल लोलत् कुन्तल हरभक्ष स्फुरतुहृदय मध्ये गौरचन्द्रो नटेन्द्रः यद्वदि हरिनाम प्रादुरसित प्रदीप्यं तद्वदि खलुलक वैष्णव सर्वत्र तिलक विमल माला नामयुक्त पवित्र हरियाली कर्मति एमेपं भो भुवा जीवे पुण्ये दया यथा करुणे हाहार पत्रम हे कृष्ण कृपानिधे भवो माधवज्ञ दग्नांजना त्राय त्रय महाप्रभु भक्तिं निजं देयं माइबं गौर हरे सदा प्रकुरुते दिनैकनाथ प्रभु विषण्ण चित्तं कलितापभीतं संवीक्ष्य गौरो हरिनाम मंत्रं स्वयं ददौ भक्तजनान् समादिशेत् पुरुषव संकीर्तन नित्यपद्यन् हरिर्मूर्तिं स्वरूपंगं त्रिभंगं मधुराकृतिमिति गौर परिद्भक्तं स्थापय स्वगृहे सुषोण पद्मपत्रक्षस्विम्बधर पल्लवै सुनासपुटललित्य गौरचन्द्र नमस्तुते गन्धर्वकुटिलभिन्न कोटिचन्द्रनद्विष कोटिगञ्जन पुष्पभु गौरचन्द्र नमस्तुते समुक्तदन्तमध्यभास्य शुभशुभकरं सिंहग्रीवलसत्कण्ड गौरचन्द्र नमस्तुते सिंहग्रीवलसत्कण्ड गौरचन्द्र नमस्तुते मृदंगंड मल्ली मालल्ला सत्पक्ष कंडलम मितमक्त कंकाणंगत संत माभुज नमस्तुते मेघेन्द्र मध्य कंकाल जानुरम बद्धि सुंदर कर्म विश्वपदतु वंद गौरचन्द्र नमस्तुते कुर्म पृष्ठपदतु वंद गौरचन्द्र नमस्तुते आश्रयतपपादब्जं कलिका चंपकांगलम कृपं कुरु दयानाथ सर्वस् कृपं कुरु दयानाथ गौरचन्द्र नमस्तुते मनखपंथी जितनिक माणिक्य मुकुरद्युत चरण शरणं याचे गौरचन्द्र नमस्तुते ध्वज वज्रांकित पाद पद्मे अहम शरणं गत करिष्यते किम्मे गौरचन्द्र नमस्तुते शत शत पतितानां तराणकर्त परवस्तुं कथमपि किमुदेशे वंचितां प्रपन्ना कालिभयकृत वेदान्त्रायमां दीनबन्धु शरणगत गतिस्त्वं किं ब्रवे गौरचन्द्र किमद्भुतं गौर हरिश्चरित्रं नामोदशत्रयमश्यन्ति नित्यन्ति गायन्ति रुदन्ति लोकरडन्ति अर्थन् हरिभक्तियुक्ता निरंतर कृष्ण कथा परस्परम सुभक्तितां नमो हरिर्वदन्ति वैजल्पन्ति लोक भुवि वपो विहल गौरावतीर्णे कलिपापनाशके सत्यत्रेव ताद्वापरेषु ध्यानाय तपोभूताय किशं किशं फलं जात शुभकर्म विधानता कलौषि गौरकृपा नाम मात्रैक जल्पक कृष्ण सन्निधि संप्रप्त प्रेम भक्ति पराण अनुब्रह्मण्डर मध्य चैतन्येन समारितं हरे कृष्ण राम नाम मानं भक्ति प्रदायिनीं जल्पन्ति हरिनामानि चैतन्य ज्ञान रूपतानि भजन्ति वन् वैष्णवानि यद्वै गच्छन्ति हरिपदं श्रीन्वन्ति वै गुरुतत्त्वगाथं गायन्ति अग्ने हरिनाम मन्त्रं पूजन्ति गुरु सावदेवतञ्च चैतन्य भक्त कलिकाल मध्ये कृष्ण चैतन्य देवेन हरिनाम प्रकाशितमेन किनमे तत्प्रभं धन्यस्य लोकपवन यदि सत् कृष्ण व्यक्ति सदा कीर्तनामृण लंबडः गौरचन्द्र विमुख नाभै भगवत विसानन्य चित हरिमूर्ति सेवं कराति नित्यं धर्मनिष्ठ तदपि धन्यो नाय तत्त्ववित्त गौरचन्द्र विमुख यदि सत् किम सुखम भवत्तुं वाञ्छते वाञ्छितोऽसु सकल निगम सिद्धं गौरचन्द्रं न वेत्ति हरि कथमेतत् कुत्रयातं चरित्रं सवपचलितं मध्ये तुं विभागे भवता शतिशुत पादाम्बुज शरणमत्र मान्वेषणं करामि कुलदैवते प्रबल कातरे वैष्णव कृपं कुरुत सर्वदा मयि विचित्रवाञ्छस्पदं मम प्रणत चेतसु बहुति सिद्धिरव्याता न धनं न यशं न कुलं न तापो न जनं न शुभं न सुतं न सुखं चरणे शरणं तव गौर हरि मम जन्मनि जन्मनि देहि वरं नाना क्लेशमय युक्त स्मृति हीनं च मम प्रभु भवविदत् गौरचन्द्रायतरे कृपणिते अनेक जन्म प्रमणे मानुष्यं भवन् खलु व्याकुलत्म पदब्जेते शरणं क्षमां परो तादरं पतितं शुचं त्रयं श्री सजित सर्वेषां प्रेम सुखमग्नं वञ्चितं कुरु प्रभु सर्वेषां पापयुक्तं त्रातं शक्त न देवता मामुदरे प्रभु गौर यदवदित पावना श्री गौरचरण द्वन्द्वे आज्य पुनः वन जीवने मार्यं अभितव रूपं विजयन्ते कृष्णं तुं द्वापरेशं कलौ गौरं विग्रहं धृत्वा शीर्षधनं प्रेम भक्ति अशलीला यदेप्सितं गौरपदारविन्दे निवेदितं देवमनोजवि सर्वत्र सिद्धिं कुरु मे कृपाल निरन्तरं ते स्मृतिरस्तु नित्या स्वतन्त्रस्य प्रभुरे बलिले मनज विग्रहं धृत्वा लोकपरित्राणां कृतवान् हरिनामभिः अनाथबन्धु करुणैक सिन्धु सिद्धिं कुरु स्वप्रभु गौरचन्द्र समज्वलं ते पादपद्म सेवां करामि नित्यं हरिकीर्तनं च अनाथबन्धु करुणैक सिन्धु सिद्धिं कुरु स्वप्रभु गौरचन्द्र कृपं कुरुतु सर्वदा अनाथबन्धु करुणैक सिन्धु सिद्धिं कुरु स्वप्रभु गौरचन्द्र करुणा गौरचन्द्र नमः समज्वलन्ते पादपद्म सेवां करामि नित्यं हरिकीर्तनं च
अनाथ बंधो करुणैक सिंध सिद्धिं कुरुस्म प्रभु गौरचंद्र समज्वलं ते पाद पद्म सेवं करामि नित्यं हरि कीर्तनं च यदुक्तं यत्कृतं पूर्वं यच्छ्रुतं मनोगतं सर्वं क्षमस्व हे गुरु तत्स्मृति चेतना सदा मम लब्धं त्यक्त्वा पदयाचे भक्तिं मम प्रेम लक्षणं देहि गुरु कृपासिन्न तद्वन्न नास्ति दुःख अनेक जन्म कृतं अज्ञानद्दो सिद्धिं कुरुस्म प्रभु गौरचंद्र समज्वलं ते पाद पद्म सेवं करामि नित्यं हरि कीर्तनं च ब्रजेन्द्र नंदन भिन्नं गौरंगं त्वं निवेदे कृपं गुरुदयनत सर्वसेवं कराम्यहम् गीयते ये रतित्वेन चैतन्यो शतकं मुदा यः पठेत् श्रूयते नित्यम् प्राप्तिः स्यात् श्री शची सुतेः। बोलिए श्री श्री चैतन्य शतकाम की, बोलिए सार्वभौम पंडित की, बोलिए श्रीमन महाप्रभु की, बोलिए श्रीलका महाशय की। তো সর্বশেষে এই কথা যে কখনো যেন এমন মনে না হয় যে দ্রুত বলতে যে অনেক কিছু ভুলও হয়েছে, উচ্চারণ ভুল ভালো উচ্চারণ হয়ে গেছে সময়ের স্বল্পতার জন্য। কখনো যেন এইরকম আমি না মনে করি যে আমি এখানে 100টা শ্লোক পারি, এখানে আর কেউ পারে না। এই ধরনের অহংকার অভিমান যেন কখনো আমার মতন অসৎ শিরোমণির মধ্যে না বিরাজ করে। আপনাদের নিকট এই আশীর্বাদ এটাই প্রার্থনা করছি যেন কোনোদিন এই প্রকার আমি অনেক কিছু জেনে গেছি, আমি অনেক শাস্ত্র মুখস্থ করে নিয়েছি, আমি অনেক শ্লোক মুখস্থ করে নিয়েছি, আর কেউ আমার মতন শ্লোক বলতে পারে না, এই সমস্ত দুরাকাঙ্ক্ষা, এই সমস্ত আমার জন্য কখনো আর আমাকে নষ্ট না করে দেয়, এই নিবেদন। জয় হোক। এটা কি সম্ভব? কত জন্মের অধ্যবসায় সাধনার দ্বারা এটি সম্ভব। এটা গুরু মহারাজই জানেন। আমরা আমাদের সম্প্রদায়ে এমন একজনকে পেয়ে ধন্য। গুরু মহারাজের অশেষ বিশেষ কৃপা পিতামাতার। এখন আপনাদের অনেক কষ্টে রেখেছি, আমারও সময় জ্ঞান নেই, তবু গৃহকর্তার দুটো কথা থাকে। প্রেমানন্দ ভক্তদের প্রসাদ পাওয়া বা গৃহকর্তার পক্ষ থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়, তার পক্ষ থেকে আমাদের প্রেমানন্দ ক্ষমা চেয়ে আমরা অনুষ্ঠান বিশ্রাম রাখছি। गुराभि गौरचन्द्राय राधिकाय तदालय কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। আমার পারমার্থিক জীবন পথের পরিচালক, যিনি আমার করুণা করে এই দেহকে পারমার্থিক জগতের সাথে সংযোগ করে দিয়েছেন, যে পরমারাধ্য শ্রী গুরু মহারাজের চিত্রপট এখানে সমাসীন, তাঁর শ্রীচরণে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে ভাগবত আলোচক, যিনি হাত ধরে ছোটবেলা থেকেই আমাকে এই পথে এই চলনায় চলিয়ে নিয়ে বেড়াচ্ছেন, তাঁর শ্রীচরণে দণ্ডবত প্রণতি, তৎসহ গুরু ভ্রাতা গুরু ভগিনীগণ এবং সমাসীন সকল ভগত চরণে দণ্ডবত আভূমিক প্রণতি জ্ঞাপন করে ছোট্ট একটি চরণ আস্বাদন করছি। আমার প্রতি কৃপা করবেন। শাস্ত্রে জানাচ্ছেন, চারিবেদ ষড়দর্শন পড়িয়াছে যেই জন, সেজনই গৌরাঙ্গ না ভজে, বৃথা তার অধ্যায়ন, লোচন বিহীন জন, অন্ধের দর্পণ কিবা কাজে। আমি যদি চৈতন্যকে আমার জীবনের সত্তা করে না নেই, আমার জীবনের চলনার পথে পাথেয় করে না নেই, তাহলে চারিবেদ ষড়দর্শন করেও আমার কোনো কাজে আসবে না। এমন শ্রুতিধর হয়ে আমারই যে গুরুভ্রাতা জন্ম নিয়েছে আমাদেরই বাংলায়, সত্যি অসাধারণ তার শ্রুতিধরতা, তার পাণ্ডিত্যের প্রশংসা করে তাকে ছোট করব না, আমারই তো ভ্রাতা। তবে ভূ ভূ আশীর্বাদ যাতে সেইভাবে বাংলার বুকে ভগবানের এবং আমাদের পরম্পরা ধারার এই স্মৃতি শ্রুতি, এই ভগবানের কথাগুলো যেন পৌঁছে দিতে পারে। আর গৃহকর্তার পক্ষ থেকে আপনাদের সকলের চরণে আমরা একটু সকলের ধৈর্যের বাঁধ ভাঙা ঠিক নয়, ধৈর্যের পরীক্ষা নেওয়াটা ঠিক নয়। আপনারা সকলেই গৃহকর্তার পক্ষ থেকে একটু প্রসাদ আদি গ্রহণ করে সকলেই গৃহে প্রত্যাবর্তন করবেন, এবং তার পক্ষ থেকে যদি কোনো ভুল ভ্রান্তি কারো মনে যদি কষ্ট দিয়ে থাকেন,
সগুণে ক্ষমা করে, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে তাকে আশীর্বাদ করে তবে গৃহে প্রত্যাবর্তন করবেন। জয় হোক আপনাদের, জয় হোক আজকের ভগবতী সম্বন্ধ কথার। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর শিবনাথ। আমাদের শুভঙ্গম সহ